প্রয়াত ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত হাস্যরস সমৃদ্ধ জমালয়ে জীবন্ত মানুষ অবলম্বনে ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত হয়েছে জমালয়ে জীবন্ত মানুষ। 1958 সালে মুক্তি পেয়েছিল জমালয়ে জীবন্ত মানুষ। সেই সিনেমার কথা মাথায় রেখে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত জমালয়ে জীবন্ত ভানু নির্মিত হয়েছে। এই সিনেমাটি গত 15 নভেম্বর মুক্তি পেয়েছে। গত 22 নভেম্বর থেকে সেই ছবিটি মালদার দুটি প্রেক্ষাগৃহ রূপকথা ও SVF সিনেমাতে দেখানো হচ্ছে। ছবিটি মূলত একটি কৌতুক রসে সমৃদ্ধ মজার সিনেমা। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি পরিচালিত এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অন্যান্য চরিত্রে রয়েছে অম্বরীশ ভট্টাচার্য, পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বাসব দত্তা চ্যাটার্জি, সাহেব চ্যাটার্জি, দর্শনা বণিক এবং আরও অনেকে। মানবেন্দ্র নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মালদার অভিনেতা শুভদীপ চক্রবর্তী। এছাড়া মালদার অনামিক সাহা সহযোগী পরিচালক হিসেবে সুমন সরকার সাবটাইটেল লেখার কাজ করেছেন এই ছবিতে। এই বিষয়ে অভিনেতা শুভদীপ চক্রবর্তী বলেন, ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাবার জন্যই আমাদের এই ছবি জমালয়ে জীবন্ত ভানু। ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় হাস্যরস সমৃদ্ধ এই ছবি। সকলে মিলে আসুন ছবিটি দেখুন। আমার এখানে আসার কারণটা জানতে পারি? অপঘাত মৃত্যু। সে তো আমিও জানি। আমার মারাটা হলো কেন? কেন কেন তো আমি কি করে জানবো? অপরবার। নমস্কার, আমি শুভদীপ চক্রবর্তী। জমালয়ে জীবন্ত ভানু নামে একটি ছবিতে আমি অভিনয় করেছি। আমার চরিত্রের নাম মানবেন্দ্র। আশা করি আপনারা যারা দেখেছেন তাদের ভালো লেগেছে, এবং যারা এখনও দেখেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই হলে এসে ছবিটি দেখুন। কারণ আমি একজন মালদার ছেলে, প্রথমে মালদার থেকে আমার নাট্য জীবন শুরু এবং অভিনয় জীবন শুরু আমার মালদা থেকে। একটু একটু করে কাজ করতে করতে কলকাতায় পৌঁছেছি এবং এরকম একটা ছবিতে কাজ করতে পেরেছি, সবটা আপনাদের ভালোবাসা আশীর্বাদে। এবং এই ছবিতে ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি ডিরেকশন দিয়েছেন। এবং আরও একটি ভালো কথা, আমি শুধু একা মালদার ছেলে এখানে নই, অনামিক সাহা রয়েছেন যিনি এই ছবির সহকারী পরিচালক, এবং সুমন সরকার রয়েছে যিনি সাবটাইটেল লিখেছেন। তো তিনজন আমরা মালদার ছেলে রয়েছি এই ছবিতে, এই মাত্রার একটি ছবিতে। এবং আশা করি আপনাদের সেটা ভালো লাগবে। যারা দেখেছেন তাদের ভালো লেগেছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই ট্রিবিউট আমাদের এই ছবিটি ধরে নিতে পারেন, কারণ জমালয়ে জীবন্ত মানুষ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এই ছবি তৈরি করা। এবং শাশ্বতদা, অম্বরীশদা, এনারা মানে এত গুণী অভিনেতা, তাদের সাথে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আগামী দিনে ছবির বিষয়বস্তু সংক্ষেপে কি বলবেন? জমালয়ে জীবন্ত মানুষ যারা দেখেছেন তারা জানেন যে ভানুবাবু স্বর্গে গিয়ে জীবন্ত অবস্থায় থেকেছেন। সেখান থেকে সেই জায়গার পর থেকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে এবং আবারও সেই যমদূতের এবং চিত্রগুপ্তের ভুলে আরও একজন জীবন্ত মানুষ স্বর্গে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সে গিয়ে ভানুবাবুর সাথে তার দেখা হয় এবং ভানুবাবু ঠিক করে যে আমার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায় আমি এই নতুন জীবন্ত মানুষের সাথে হতে দেব না। তারপর শুরু হয় যে কি করে আরও একটা জীবন্ত মানুষকে চিত্রগুপ্ত এবং যমদূতের ভুলে নিয়ে আসা হলো। সেটা ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় যে সত্যি একটা ভুল হয়েছে, এবং তা নিয়ে একটা কৌতুক হাস্যরস সম্বলিত একটি ছবি, যার মধ্যে কিছু সোশ্যাল মেসেজও রয়েছে। বলছি, আগামী দিনে আপনার আর কি পরিকল্পনা? অ্যাজ এ অভিনেতা আমার আগামীতে আরও দুটি ছবি আসছে, যার শুটিং শেষ হয়ে গেছে। একটি অজান্তে, যার পরিচালক মালদার, কিন্তু কলকাতার সমস্ত টিম নিয়ে কাজ হয়েছে, যেখানে রাহুল অরুণোদয় ব্যানার্জি মুখ্য চরিত্রে রয়েছে, আমিও রয়েছি একটি চরিত্রে। এবং চিচিং ফাঁক নামে আরেকটি ছবি আমার শুটিং শেষ হয়েছে, যেটা আশা করি এই বছরের শেষের দিকে বা সামনের বছরের শুরুর দিকে আপনারা দেখতে পাবেন।